এটা বন্ডামি কথা ছাড়া কিছুই হইতে পারে না। গাঁজা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ও বান্ডারি গজল কয়। বলবো কি একটু? বলবো? বলে বাবা বান্ডারি এই যে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করেন, তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্ডারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা, কাগজ করম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্ডারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহ বাংলাদেশ, শাহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত পুলিঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলুন ঠিক কিনা? বন্ডামি করো, খাজার নামে বন্ডামি করো, খাজার নামে আবল তাবল কথা বলো। খারাপ লাগতেছে? বন্ডামি করবেন কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত এক দৌড়ি ছিল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কত আসে কেন জাকেরান দৌড়ে যায় তার কাছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রোম পারস্যের মধ্যে যত গুণী জেলখানা ছিলেন, প্রত্যেকটা জেলখানাকে ওমর ঘোষণা দিলেন, জেলখানাকে আজাদ করে দিলেন। জেলের মধ্যে যতগুলি কয়েদি আছে, আসামি আছে, সব আসামিকে আমি মাফ করে দিলাম। জেলের দরজা খুলে দিল, তোমরা বাড়ি আপনার যার যার বাড়িতে বাদাম চলে যাও। এবার জেল গেটের দরজা খুলে দিল, সব আসামি গুজন বাদাম চলে গেল। এখন প্রত্যেকটা জেলখানায় জেলায় জেলায় যে জেলখানা আছে, এই জেলখানাগুলি পরীক্ষা নিরীক্ষা করতেছে, দেখো কোনো আসামি আছে কিনা। ঘুরতে ঘুরতে রোম পারস্যের ভিতরে আপনার কোনো জেলখানার মধ্যে একটা আসামি নাই, তবে পারস্যের আপনার শহরের মধ্যে একটা জেলখানা আছে। ওই জেলের মধ্যে বাদান একটা মহিলাকে দেখা যায়। এই আপনার যিনি আপনার পাহারা দিচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, তিনি যা বলেন, ওগো মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানাকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, সব আসামি বাড়িতে গেছে, আপনাকে বাড়িতে গেলাম না। এবার মেয়েটা উত্তর দিল, আমি বাড়ি যাইতে পারি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর যদি জেলখানার থেকে আমাকে নিয়ে যায়, জেলখানার থেকে আমি বের হব, আর যদি না নেয় আমি এই জেলখানার থেকে বের হব না। চিল্লা কর মারহাবা। এখন আপনাদের এই ডক্টর ইউনূস যদি বলে দেয় যে টাঙ্গাইল শহরের জেলখানার সব আসামিকে মাফ করে দিলাম, জেলের দরজা খুলে দিল, সব আসামি চলে গেল, একজন তো থাকে যদি বলে যে জেল গেটের থেকে জেলখানার থেকে বের হব না, ডাক্তার ইউনূস যতক্ষণ পর্যন্ত না আসবে, আমাকে বের করে নিয়ে না যাবে, আমি জেল গেটের থেকে বের হব না। আপনার কোনো এই ডাক্তার ইউনূস আসবে? আর সে তো বাংলাদেশের ছোট একটা ভূখণ্ডের সরকার, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে তার দাম কম না বেশি? কত বেশি? অনেক বেশি। আমার ভাইরা, আমার এবার লোকটা দৌড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রোম আর পারস্যের মধ্যে জেলখানা আপনি মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন, সব আসামি বের হয়ে গেছে, কিন্তু পারস্যের শহরের মধ্যে একটা জেলখানা আছে। একটা যুবতী মহিলা আজ 9 দিন ধরে ওই জেলখানার মধ্যে রয়েছে, আর আপনি যদি না যান ওই জেলখানার মধ্যে থেকে বের হবে না। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, 9 দিন ধরে জেলখানাকে মুক্ত করে দেওয়া হয়েছে, সব আসামি চলে গেছে, কোনো জেলখানায় রান্না বাড়া নাই, খাবার নাই জেলখানার মধ্যে, 9 দিন এই মেয়েটা কি খায়া বাইচে আছে? এই মেয়েটা জেলখানার ভিতরে জায়নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়িয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া টাকা দেখে আল্লাহর জান্নাতি খানা এসে হাজির হয়ে যায়।
অলি হইতে হলে ডানে ভাই সালাম ফিরলে খাবার এসে রেডি হওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর ঘোড়া নিয়ে আসলেন, জেলের গেটের দরজার পাশে এসে দাঁড়াইয়া বলে, মা কে গো তুমি জেলখানার ভিতরে? কয় আমি। একজন মহিলা বলে, তোমার নাম কি? বলে, আমার নাম শহর বানু। জোরকন কে? এই শহর বানুকে, এই শহর বানু হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সুবহানাল্লাহ। তখন মেয়েটার বিয়ে হয় না, বিয়ে হয় না। এবার ওমর যখন এসে বললেন, মা তুমি জেলের ভিতরে, মা তোমার নামটা কি? বলে, আমার নাম শহর বানু। বলে, আপনি যে জেল গেটের সামনে আসছেন আপনার নাম কি? বলে, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। বলো, হুজুর আপনার সাথে আমার কথা আছে। এবার দুইজন সামনাসামনি যখন হয়ে গেলেন, ওই মেয়েটা যখন ওমরের কাছে গেলেন আর ওমর মেয়েটার সামনে যখন দাঁড়ালেন, ওই মেয়েটা বাদান এত সুন্দর, বাদান শুধু চোখ দেখা যায়, হাতে বাদান বোরখা, গায়ে হলো পোরখা। সিল্লা কন্যার হাওয়া। ওখানে বোরখা ছাড়া গেলে কি অসুবিধা হইতো না? ওমরের ইমানের স্পিরিট কি খারাপ না? কথা, ওমরের চরিত্র কি খারাপ? তাহলে ওমরের কাছে একজন মহিলা গেছে, বোরকা হাতে মোজা, পায়ে মোজা, মুখটা ঢাকা। সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের তো তা না। কিছু কিছু পীর সাহেবের পায়ে যায় মহিলা অর্ধ উলুম হয়ে যা পায়ে হালাম করে। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? তুমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, ওমরের চাইতে বেশি ওলি হয়ে গেছো। আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। না না, পেশাবের চাপ দিলে এখানে মুতবে। আমার মাহফিলে আসা যাবে, যাওয়া যাবে না। খুব খারাপ লাগতেছে নাকি? জরকার মার হাবা। আমার ভাই আমার হযরত ওমর বলে, মা আমি জেলখানা আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, সব মানুষ জেলখানার থেকে বের হয়ে গেল, তুমি গেলা না কেন? বলে, মা আজ 9 দিন ধরে জেলখানা মুক্ত করে দেওয়া হয়েছে, তুমি কি খানা পিনা করছো? বলে, বাবা আমি নামাজ পড়ে ডানে থেকে সালাম ফিরি, অমনি আল্লাহ আমাকে জান্নাতি খানা পাঠিয়ে দে। মা তুমি কেন গেলা না? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন এখান থেকে যদি আমি বের হই, কারুর বউ হয়ে বের হব, আমি বউ না হলে আমি এখান থেকে বের হব না। এবার হযরত ওমর বলল, মা তুমি একজনের বউ হইয়া অথবা কারুর পুত্রবধূ হইয়া যাবে। ও গো মা, আমার একটা মেয়ে, আমার একটা ছেলে আছে, আপনার 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 6 লক্ষ হাদিসের হাফেজ, আমার বেটার নাম হলো আব্দুল্লাহ। তুমি যদি রাজি হও গো মা, আমি আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমি আমার বাড়িতে তোমাকে বৌমা বানাইয়া বাড়িতে নিতে চাই। এবার মেয়েটা বলে, আমিরুল মুমিনিন আপনার প্রস্তাব ভালো, আমি মাথায় নিলাম, কিন্তু আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কে মা? আমার ছেলেকে কেন তুমি বিয়ে করবে না? আমার ছেলের কি কোনো যোগ্যতা নাই? আমার ছেলে একজন হাফেজ মানুষ, আমার ছেলে একটা কোরআনের হাফেজ, আমার ছেলে হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, আমি হলাম এই রাষ্ট্র প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের রাজা। এরপরে আমার ছেলের সাথে তুমি আমার ছেলেকে কেন পছন্দ করো না, বিয়ে করবে না? আমার ছেলের কোন জিনিসটা নাই? এবার মেয়েটা দেখে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আগে একজন ব্যক্তিকে, একটা যুবককে, একটা যুবকের মাকে আমি কথা দিয়েছি, একটা যুবকের নানাকে আমি আগেই কথা দিয়েছি। সিল্লাকান আল্লাহু আকবার। যখন বললো একটা যুবককে আমি কথা দিছি, একটা যুবককে ভালোবাসি, তার মার সাথে কথা হয়েছে, তার নানার সাথে কথা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করতেছে, এই রোমের জেলের মধ্যে থাকার পরে এই মেয়েটা প্রেম কেমন করে করলো, কার সাথে ভালোবাসা করলো? কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, আমার মোবাইল নাই আমাদের দেশে,
মোবাইল এখন এই যুগে মোবাইল ছিল আছে তো ওই জামানায় মোবাইল ছিল না বাদান কেমন করে ভালোবাসা হবে বাদান চিঠি লেনদেন হয় নাই এবার দেখে বলে মা কাকে তুমি ভালোবাসো বলে আমি এই জেলখানা থেকে বের হব আমি ভালোবাসি হযরত হুসাইন রাদি আল্লাহু তাআলা আনহুকে এই ঘরে থেকে যদি বের হয়ে হযরত হুসাইন রাদি আল্লাহু তাআলা আনহুর বউ হয়ে এই জেলখানা থেকে আমি বের হব সিল্লাকান আল্লাহু আকবার হযরত ওমর বলে মা তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি তোমার কোনোদিন দেখা হয়েছে সে কি তোমার সাথে প্রেম নিবেদন করছে বলে হুজুর তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই হযরত ওমর বলে মা আমার বুঝে আসে না তুমি কেমন করে ওমর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা দিয়েছো বলে হুজুর আমার অনেক কথা আছে আমি ছিলাম রোম পারস্যের বাদশা কায়সারের নাতনি আমি যখন 6 বছর আমি 12 বছর বয়সে যখন আমি কলমা পড়ে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পর আমার দাদা বাদশা কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকাইছে আর সকালবেলা আমাকে চাবুক মারছে রাতের বেলায় চাবুক মেরে বলছে যতক্ষণ পর্যন্ত এই কলমা ছাইয়া না দিবি এতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এরকম করে চাবুকের আঘাত থাকবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন ভাবে চাবুক মারছে আমার গায়ের চামড়া গুলি ফেটে গেছে গোস্ত বের হয়ে গেছে রক্তগুলি টাস করে জমিনের মধ্যে পড়িয়ে গেছে আমি যখন বেহুশ হইয়া চাবুকের আঘাত খাইয়া বেহুশ হইয়া জেলখানার মধ্যে যখন আমি অজ্ঞান হইয়া পড়ে গেছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে আমার কাছে এসে হাজির হয়ে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খেদমত করছে আমার বিশ্ব নবী আসিয়া আমার ক্ষত জায়গা হাত বুলাইছে আমার কপালে চুমা দিছে শরীরের ব্যথা বেদি দূর হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মায়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা তুমি ফাতেমা কেমন করে দেখলে কিভাবে কথা দিলে বলে হুজুর আমি যখন আমারও নবী আমি যখন নবীর মাথা উলুর উপরে মাথা রাখছি উলু মুবারকের উপরে যখন মাথা রাখছি আমার নবী এরকম করে যখন হাত বুলাইছে এরপরে নবী কপালে যখন চুমো দিছে আমার নবী বললেন ও শহর বানু ইসলামের জন্য তুমি জীবন দিচ্ছ মার খাচ্ছ নির্যাতিত হচ্ছ তুমি কলমা ছাড়ে দিচ্ছ না বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে আমি দোয়া করি এবার শহর বানু বলে ইয়া শহর বানু বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি কলমার জন্য মার খাওয়ার জন্য জেলখানার জন্য আল্লাহ আমাকে জান্নাত দিবে আপনি আমাকে কি পুরস্কার দিবেন আমার নবী বললেন তুমি কি চাও এবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছুই চাই না আমি আপনার ছোট নাতি ইমাম হুসাইনের স্ত্রী হতে চাই সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার আল্লাহু আকবার কথাগুলি খুব ব্রেন দিয়ে বুঝতে হবে আমার কথা কি বুঝতেছেন বুঝতে হবে কি দিয়া ব্রেন দিয়া আল্লাহ সেই ব্রেনের কথা বলছে বায়ান আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ পাচ্ছি আমি 7টা আমার সাইটে যারা রিসার্চ করে গবেষণা করে তারা বেশি পাবে বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বুদ্ধি বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো বাদান চেতনা বান শব্দের অর্থ হলো বাদান কথা বান শব্দের অর্থ হলো বাদান ভাষা আল্লাহ মাহুল বায়ান দিয়ে চিন্তা করবেন মা ফাতেমা আসিয়া যখন মিয়াটাকে জান্নাতের ফল গুলো যখন খাওয়াইছে মা ফাতেমা দোয়া করতেছে আমি দোয়া করি এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করিবে এবার মেয়েটা শহর বানু বলে ওগো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আমাকে এই কষ্টের বিনিময়ে কলমার বিনিময়ে আমাকে জান্নাতে ফেরদাউস দিবে দোয়া করছেন তবে আপনি